হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম করবেন। এর জন্য কিছু শর্ত আপনাদের পূরণ করতে হবে। শর্তগুলো হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাট লাস্ট 50টি সাবস্ক্রাইব থাকতে হবে এবং চ্যানেলের সর্বনিম্ন বয়স 3 মাস হতে হবে। দেন আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই থাকতে হবে। সো আপনার চ্যানেলটি যদি এখন পর্যন্ত ভেরিফাই না থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক পাবেন, যেটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়। দেন আপনার মোবাইল ফোনের ভার্সন 5 হতে হবে। তো এগুলো সব শর্ত যদি আপনি পূরণ করেন তবেই কিন্তু আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইউটিউবে লাইভ স্ট্রিম করার জন্য ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি ওপেন করার পর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন গো লাইভ, আপনারা জাস্ট এই গো লাইভে ক্লিক করবেন। গো লাইভে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন ক্রিয়েট টাইটেল, অর্থাৎ আপনারা যে লাইভ স্ট্রিমটি করবেন সেটার টাইটেল এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি টুডে লাইভ। টাইটেলটি দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন আনলিস্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটাকে আপনারা পাবলিক করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন লোকেশন, তো আপনারা চাইলে এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে কোনো লোকেশন দিতে চাচ্ছি না, এই জন্য এটাকে স্কিপ করে দিচ্ছি। দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসলে এখানে দেখতে পাবেন অডিয়েন্স, তার নিচে দেখতে পাবেন নো ইটস নট মেড ফর কিডস, আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা নো ইটস নট মেড ফর কিডস এটাকে সিলেক্ট করে দিবেন। দেন একটু নিচে স্ক্রল করে আসবেন। তো আসলে এখানে দেখতে পাবেন নেক্সট, আপনারা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার লাইভ স্ট্রিমের জন্য একটি অটোমেটিক থাম্বনেল এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা যদি আগে থেকে আপনাদের লাইভ স্ট্রিমের জন্য থাম্বনেল তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপলোড থাম্বনেলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে লাইভ স্ট্রিম করার জন্য যে থাম্বনেলটি তৈরি করে রেখেছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এটাকে একটু মিনিমাইজ করে নেবেন। দেন এই সেভে ক্লিক করে দিবেন। তো থাম্বনেলটি সেভ হয়ে যাওয়ার পরে একদম নিচে দেখতে পাবেন গো লাইভ, আপনারা জাস্ট এই গো লাইভে ক্লিক করে দিবেন। গো লাইভে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন রুটেড টু স্ট্রিম ইন ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনার ফোনটিকে রুটেট করে নিতে হবে। তো আমি আমার ফোনটিকে রুটেট করে নিচ্ছি। তো মোবাইল ফোনটি রুটেট করার সাথে সাথে আপনার লাইভ স্ট্রিমটি শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার লাইভ স্ট্রিমটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এভাবে লাইভ স্ট্রিম করতে করতে এক পর্যায়ে যখন আপনাদের লাইভ স্ট্রিম করা শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাবেন উপরে ক্রস আইকন, আপনারা জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে ওকে করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন ভিউ, টোটাল ওয়াচ টাইম ইত্যাদি। তো আপনারা এখান থেকে এটাকে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লাইভ স্ট্রিমটি ইউটিউবে প্রসেসিং হতে থাকবে। তো লাইভ স্ট্রিমটি প্রসেসিং হওয়ার পর আপনার ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি ওপেন করার পর এখান থেকে কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লাইভ, আপনারা জাস্ট এই লাইভে ক্লিক করবেন। তো লাইভে ক্লিক করার পর একটু আগে যে লাইভটি আপনারা করবেন সেটা এখানে শো করবে, আপনারা এই ভিডিওতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, অর্থাৎ আমাদের লাইভ স্ট্রিমটি এখনও পাবলিক হয়নি। তো আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এটাকে আপনাদের পাবলিক করে দিতে হবে। তো পাবলিক করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটাকে পাবলিক করে দিবেন। তো পাবলিক করার পর এই উপরে এই এরো আইকনে ক্লিক করে দিবেন। দেন এই টপ রাইট কর্নারে এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটি পাবলিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।